সূরা ইখলাস, সূরা ইখলাস, সূরা ইখলাস আমরা সবাই জানি। সূরা ইখলাস যদি ২১ বার পাঠ করা যায় নির্দিষ্ট সময়ে, কখন পড়তে হবে অবশ্যই আমরা জানবো। যে কোনো সময় পড়লে তো হবে না, পড়ার একটা টাইম আছে, রুলস আছে। সূরা ইখলাস আমরা জানি না এমন লোকের সংখ্যা নাই বললে চলে। ২১ বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমরা মোটামুটি মুসলমানরা সবাই জানি এই সূরা ইখলাস যদি নির্দিষ্ট সময়ে ২১ বার পাঠ করা যায় তাহলে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবেন। অর্থাৎ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আমাদের চাওয়ার শেষ নাই, মানুষের চাওয়ার শেষ নাই, চাইতে হবে, মৃত্যু আমৃত্যু চাইতে হবে, মরার আগের দিন পর্যন্ত আমরা চাইব ইনশাআল্লাহ তাআলা। আমাদের চাওয়াগুলো হয়তো এক একজনের এক এক রকম হইতে পারে, কিন্তু আমরা চাওয়াটাকে এমনভাবে বানায় নিব যে চাওয়ার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ পেতে পারি, শান্তি পেতে পারি। আর দুনিয়াতে কিসের শান্তি আছে সেটা আমরা জানি না, দুনিয়ার পরের খবর তো জানিই না, দুনিয়াতে কোন জায়গায় শান্তি আছে, কিভাবে শান্তি পাবো সেটা আমরা জানি না। সেজন্য আমরা সবসময় দোয়া করব, কিভাবে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে হাসানা দান করো, মানে দুনিয়ার যে নাজ নিয়ামত, যেটা কল্যাণ আমার জন্য সেটা আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে মৃত্যুর পরবর্তী যে সময় সেখানেও যেটাতে কল্যাণ আছে সেই কল্যাণটা আমাকে দান করো। অকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। এই একটি মাত্র দোয়া যথেষ্ট, বেশি বেশি দোয়া করার প্রয়োজন নাই। এই একটি মাত্র দোয়া, আপনি যদি বুঝতেছেন ঘটনাটা কি, আমাকে দুনিয়াতে এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো, যেটার ভিতরে মঙ্গল আছে, যেটার ভিতরে লাভ আছে, যেটা উপকার আছে সেটা আমাকে দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। এর চেয়ে আর ভালো জিনিস কি হইতে পারে? টাকা পয়সা বাড়ি গাড়ি আজকে মরে গেলে এগুলো কিচ্ছু থাকবে না। আমি যদি আজকে মারা যাই তাহলে এগুলো কিচ্ছু থাকবে না, সব ভ্যানিশ হয়ে যাবে। তো সেজন্য আমাদের দোয়াগুলো এরকম হইতে হবে। তো এখন আমরা বলছিলাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা ২১ বার পাঠ করতে হবে। কখন পাঠ করতে হবে আমরা জেনে নিয়ে আসেন। এটা পাঠ করতে হবে হচ্ছে মাগরিবের আগে, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে পাঠ করতে হবে। এবং এই দোয়াটা, এই সূরা ইখলাস পাঠ করার আগে কয়েকবার দুরূদ পাঠ করতে হবে, কয়েকবার ইস্তেগফার পাঠ করতে হবে, এবং ২১ বার পাঠ করার পরে আবার দুরূদ, আবার ইস্তেগফার, তারপরে দোয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় শান্তিতে রাখবেন। আপনার যে মনের আশা আছে সেই আশাটাকে আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।